হযরত ইমাম গাজ্জালী রাদিয়াল্লাহু তাআলা ওনার কাছে এক ব্যক্তি হঠাৎ করে প্রশ্ন করতেছেন, হুজুর, আজ রাতের বেলা আমি একটা স্বপ্ন দেখেছি। বলে, কি স্বপ্ন দেখেছো? বলে, আমি একটা স্বপ্ন দেখেছি, হঠাৎ করে একটা বাঘ আমাকে রাতের বেলা দৌড়াইতেছে, আমাকে তাড়া করেছে। আমি বাঘের ভয়ে দৌড়াচ্ছি, দৌড়াইতে দৌড়াইতে সামনে একটা গর্তর ভিতরে আমি পড়ে যাচ্ছি। হঠাৎ করে আমার নজরে আসলো গর্তের দুই দিকে দুইখানা রশ্মি ঝুলতেছে। বলেন সুবহানাল্লাহ। তো আল্লাহু আকবার বলেন। কি ঝুলতেছে? গর্তের ভিতরে দুইটা রশ্মি ঝুলতেছে। আমি পড়ে যাওয়ার ভয়ে আমি ওই দুইটা রশি ধরলাম। দুইটা রশি যেই মাত্র ধরলাম, হঠাৎ করে উপরের দিকে খেয়াল করে দেখি একটা সাদা ইঁদুর এসে আমার 1000 রশি কাটতেছে। আরেকদিকে খেয়াল করে দেখলাম একটা কালো ইঁদুর এসে আমার রশি কাটতেছে। যখন রশিগুলো কাটা হয়ে যাবে, আমি গর্তের ভিতরে পড়ে যাব ভাব, ওই সময় আমি হঠাৎ করে দেখতে পেলাম একটা মৌমাছির মধুর চাক। কি দেখতে পেলাম? একটা মৌমাছির চাক দেখতে পেলাম। নিচেই রয়েছে আগুন, উত্তপ্ত আগুন, সাপ বিচ্ছু সব কিছু রয়েছে। নিচে এই সাপ বিচ্ছুর ভয়ও আমি ভুলে গেলাম। ওপরে যে দুইটা ইঁদুর আমার রশি কাটতেছে সে কথাও আমি ভুলে গেলাম। আমি সব কথা ভুলে গিয়ে আমি ওই যে মধু খাওয়ার জন্য পাগল হয়ে গেলাম। তখন বলেন, হুজুর, এই স্বপ্নের ব্যাখ্যাটা আপনি একটু দিয়ে দেন। তখন ইমাম গাজ্জালী বলেন, আপনি যেই বাঘটাকে তাড়া করতে দেখেছেন, ওই বাঘটা দুনিয়ার অন্য কিছু না, ওই বাঘটা হচ্ছে মউত। মউত আপনাকে 24 ঘন্টা সিগন্যাল দিচ্ছে, আপনাকে তাড়া করতেছে, আপনাকে তাড়া করতেছে। আপনি বাঘের ভয়ে যেই মাত্র গর্তের ভিতরে পড়ে গিয়েছেন, গর্তটা অন্য কিছু না, গর্তটা হচ্ছে কবর। বলেন আল্লাহু আকবার। গর্তটা কি? গর্তটা হচ্ছে কবর। আপনি যে দড়িটা ধরে রেখেছেন, এইটা হচ্ছে দুনিয়া, এইটা হচ্ছে দিন। একটা সাদা ইঁদুর যে আপনাকে একটা রশি কাটতেছে, সাদা ইঁদুরটা হচ্ছে দিন, কালো ইঁদুরটা হচ্ছে রাত। দিন রাত চলে যাচ্ছে আপনার জীবন থেকে, আপনার জীবন থেকে হায়াতটা চলে যাচ্ছে। একটা সাদা ইঁদুর রশি কাটতেছে, কালো ইঁদুর রশি কাটতেছে। আপনি যেই মাত্র গর্তের ভিতরে পড়ে যাবেন ভাব, ওই মাত্র যেই মধুটা আপনি দেখতেছেন, মধু খাবার জন্য পাগল হয়ে গেছেন। এই মধুটা অন্য কিছু না, এটা হচ্ছে দুনিয়া। বলেন আল্লাহু আকবার। এটা দুনিয়া। তুমি উপরে ইঁদুরের রশি কাটতেছে এই কথাও ভুলে গিয়েছো। তোমার নিচে সাপ বিচ্ছু, আগুন, বাঘ, সাপ রয়েছে, সব কথা তুমি ভুলে গিয়েছো। সব কথা ভুলে গিয়ে মৌতের সিগন্যাল যে তোমার আসতেছে এই কথাও নাই। তোমার জীবন থেকে হায়াত কেটে যাচ্ছে এই খবর তোমার নাই। তোমার জন্য যে কবর অপেক্ষা করতেছে এই খবরও তোমার নাই। তোমার জন্য কবরের আযাব অপেক্ষা করতেছে এইটা তোমার নাই। তুমি দুনিয়া নিয়ে ব্যস্ত, তুমি দুনিয়া নিয়ে ব্যস্ত। মুমিন, তুমি দুনিয়া নিয়ে ব্যস্ত থেকো না। ওয়া আনতুম মুসলিমুন, তুমি মুসলমান হয়ে তুমি কবরের মধ্যে আসো। বলেন আল্লাহু আকবার।